হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই দারুণ আছো। অ্যানিমি টিউব বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি 2026 সালের একদম নতুন এবং দারুণ একটি অ্যানিমি এক্সপ্লেইন, ডার্ক মুন অফ দ্য ব্লাড অল্টার। আজকের ভিডিওতে আমরা এই অ্যানিমিটির প্রথম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখব, যেখানে প্রতিটা দৃশ্য খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা কোনো কিছু মিস না করো এবং পুরো গল্পটা ক্লিয়ারলি বুঝতে পারো। তো আর দেরি না করে ভিডিওটা লাইক দিয়ে বসে পড়ো আর চলো শুরু করা যাক আজকের এপিসোড। গল্পের শুরুতেই আমরা দেখি একটি অন্ধকার নির্জন কক্ষে 7 জন ছেলে চুপচাপ বসে আছে। চারপাশে নীরবতা, যেন কোনো অজানা আতঙ্ক তাদের ঘিরে রেখেছে। ঠিক তখনই একটি গভীর কণ্ঠ ভেসে ওঠে। প্রায় 20 বছর আগ পর্যন্ত ভ্যাম্পায়াররা ছিল শুধুই গল্প আর কাহিনীর অংশ, কিন্তু হঠাৎ করেই তারা মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসে আর গভীর রাতের অন্ধকারে একে একে মানুষের উপর আক্রমণ শুরু করে। ভ্যাম্পায়ারদের আক্রমণ এতটাই নিষ্ঠুর আর ভয়ঙ্কর ছিল যে মানুষ দিনের বেলাতেও ঘর থেকে বের হতে ভয় পেত। ভ্যাম্পায়ারদের কাছে এমন কিছু অশুভ শক্তি ছিল যেটা মানুষের কল্পনারও বাহিরে। ভ্যাম্পায়ার যদি কোনো মানুষকে কামড়াতো অথবা তার রক্ত শুষে নিত, তাহলে সেই মানুষটিও ধীরে ধীরে ভয়ঙ্কর এক ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যেত। সময়ের সাথে সাথে ভ্যাম্পায়ারদের সংখ্যা এবং শক্তি এতটাই বেড়ে যায় যে পুরো মানব জাতি একত্রিত হয়েও তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। মানব আর ভ্যাম্পায়ারদের এই ভয়ঙ্কর সংঘর্ষে পুরো পৃথিবী যেন অন্ধকারে ডুবে যায়। একটা অজানা অশুভ ছায়া যেন চারদিক থেকে মানুষকে ঘিরে ধরে, যেখানে শুধু ভ্যাম্পায়ারের ছায়া দেখলেও মানুষের শরীর শিউরে উঠত। এই ভয়ঙ্কর বর্ণনার মাঝেই হঠাৎ দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় ডেসেলেস একাডেমিতে। একটি শান্ত পরিবেশ, কিন্তু তার ভেতরেও যেন লুকিয়ে আছে কোনো রহস্য। একজন ম্যাডাম হাসি দিয়ে বলে, সুহা, আমাদের একাডেমিতে তোমাকে স্বাগত। তবে আমাদের একাডেমি অন্যগুলোর মতো নয়, কারণ এখানে রাত 9টা থেকেই ক্লাস শুরু হয়। শুরুতে তোমার একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু সময়ের সাথে তুমি অভ্যস্ত হয়ে যাবে। সাধারণত বছরের মাঝখানে কাউকে এখানে ট্রান্সফার করা হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম করেছি। তাই তোমার থাকার জন্য পুরনো ক্যাম্পাসের বিল্ডিং এ একটা রুম ঠিক করা হয়েছে, কিন্তু হয়তো রুমটা একটু অপরিষ্কার থাকবে, তাই তোমাকে নিজেই পরিষ্কার করে নিতে হবে। এরপর সে কিছুটা সতর্ক ভঙ্গিতে যোগ করে, একাডেমির নিয়ম অনুযায়ী তুমি সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসের বাহিরে যেতে পারবে না। কিছুদিন আগে ক্যাম্পাসের পাশের জঙ্গলে একজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে, তাই অনেকে সন্দেহ করছে এটা হয়তো ভ্যাম্পায়ারদের কাজ। এই কথাগুলো শুনে চারপাশের পরিবেশ যেন আরো ভারী হয়ে ওঠে। এরপর তারা দুজন যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যটা ধীরে ধীরে থেমে যায়, কারণ দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটা এতটাই সুন্দর এবং আকর্ষণীয় ছিল যে সুহা অজান্তেই তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন এক অদ্ভুত আকর্ষণ, রহস্য আর নীরবতা লুকিয়ে আছে। আর হ্যাঁ, এই ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক। তার নাম হেলি, আর যে মেয়েটি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে সেই আমাদের গল্পের নায়িকা সুহা। এভাবেই শুরু হয় এক রহস্যময় গল্প, যেখানে প্রেম, ভয় আর অন্ধকারের মাঝে লুকিয়ে আছে ভ্যাম্পায়ারদের গোপন সত্য। এরপর টিচার সুহাকে নিয়ে ডেসেলেস একাডেমির একটি পুরনো নির্জন ভবনের সামনে যায়। চারপাশে ধুলো, ভাঙা দেয়াল আর এক অদ্ভুত নিস্তব্ধতা। টিচার দরজাটা খুলে দিয়ে বলে, আজ থেকে এটাই তোমার রুম। যদি ক্যাম্পাসের অন্য পাশে কোনো খালি রুম পাই, তাহলে তোমাকে সেখানে শিফট করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। সুহা দরজা বন্ধ হওয়ার পর ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে একটু হতাশ গলায় বলে, তাহলে আজ থেকে আমাকে এই পুরনো ভবনে একাই থাকতে হবে। কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ আনন্দে চিৎকার করে বলে, অবশেষে এমন একটা জায়গা পেলাম যেখানে আমি একা থাকতে পারবো। এই স্কুলটা রিভারফিল্ড আর ভ্যাম্পায়ারদের শিকার করার জন্য বিখ্যাত, তাই আমার সুপার ন্যাচারাল পাওয়ার সম্পর্কে কেউ জানতে পারবে না, আর আমিও অন্য সবার মতো একটা স্বাভাবিক স্কুল লাইফ কাটাতে পারবো। সে চারপাশে তাকিয়ে আবার বলে, যদিও রুমটা পুরনো, কিন্তু তাতেও সমস্যা নেই। আমি আমার শক্তি দিয়ে এটাকে একদম নতুন করে ফেলবো। এই কথা বলেই সে নিজের শক্তি ব্যবহার করে বিছানাটা উপরের দিকে ভাসিয়ে তোলে। আর ঠিক তখনই দরজার সামনে হেলি নামের একটি ছেলে এসে দাঁড়ায়। ছেলেটিকে দেখে সুহা তাড়াতাড়ি বলে ওঠে, তুমি যেটা দেখলে ওটা কিছুই নয়, মানে এটা সত্যি নয়। আমি কোনো ভ্যাম্পায়ার না, প্লিজ আমার কথা বিশ্বাস করো। হেলি শান্তভাবে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করেছি, কারণ আমি জানি এই স্কুলে ভ্যাম্পায়ার কখনো আসতে পারবে না। এই কথায় সুহা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, আমি জানি শুরুতে সবাই আমাকে দেখে এই কথাই বলে, কিন্তু আমি চাই না কেউ আমাকে সন্দেহের চোখে দেখুক, কারণ এই দুনিয়াতে যদি আমি কোনো কিছুকে ঘৃণা করে থাকি তাহলে সেটা ভ্যাম্পায়ার, কারণ তাদের কারণে আমি এমন একজনকে হারিয়েছি যার অভাব আজও আমাকে কষ্ট দেয়। এই কথাগুলো শুনে হেলি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, যেন সে হঠাৎ করেই অপ্রত্যাশিত কিছু শুনে ফেলেছে। পরিস্থিতি সামলাতে সুহা হালকা হাসি দিয়ে বলে, তুমি না এখানে একটা বই নিতে এসেছিলে? তাহলে বলো, আমি খুঁজে দিচ্ছি। এরপর মেয়েটি বইগুলো ঘেটে একটা বই বের করে হাতে নিয়ে উচ্ছ্বাসে বলে, ওয়াও, এই বইটা তো অনেক সুন্দর, আমারও এই ধরনের গল্প খুব পছন্দ। হেলি মুচকি হেসে বলে, আসলে পুরনো বইয়ের ভেতরে থাকা গল্পগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। এই কথা শুনে সুহা খুশি হয়ে বলে, এটা তো দারুণ খবর, তুমি চাইলে আমরা একসাথে এই বইটা নিয়ে আলোচনা করতে পারি। সে আবার মৃদু হাসি দিয়ে যোগ করে, আমি সত্যিই খুশি হয়েছি যে
তুমি আমাকে আমার শক্তি ব্যবহার করতে দেখার পরও সন্দেহ করনি। এরপর সুহা তার কাছে থাকা গল্পের বইটি ছেলেটির হাতে তুলে দেয়। বইটি পেয়ে ছেলেটি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন সুহা ঠিক করেছিল ছেলেটার নামটা জেনে নেবে, কিন্তু শেষ মুহূর্তে আর সাহস করে উঠতে পারেনি। ছেলেটা চলে যাওয়ার পর সে নিজের মনেই আফসোস করতে থাকে। এত ভালো একটা পরিচয়ের সুযোগ সামনে এসেছিল, অথচ নিজের দ্বিধা আর সংকোচের কারণে আমি সেটা কাজে লাগাতে পারলাম না। তার মনে হতে থাকে, ইস, যদি একটু সাহসী হতে পারতো তাহলে হয়তো আজ একটা নতুন বন্ধুত্বের শুরু হতো। ঠিক সেই সময় হঠাৎ দরজাটা খুলে ছেলেটি আবার ভেতরে প্রবেশ করে। তারপর শান্ত কণ্ঠে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার নামটা কি বলতে পারো? এই কথা শুনে মেয়েটির মুখে হালকা হাসি ফুটে ওঠে আর চোখে কৌতূহল নিয়ে পরিচয় দেয়, আমি সুহা। ছেলেটি তার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তোমার নাম যেমন মধুর ঠিক তেমনি সুন্দর। হেলি একটু কৌতূহল ভরে যোগ করে, আচ্ছা তুমি কি আমার নাম জানতে চাও? সুহার চোখে আগ্রহের আলো জলজল করতে থাকে। হ্যাঁ, বলো তো তোমার নাম কি? ছেলেটি শান্ত স্বরে উত্তর দেয়, আমার নাম হেলি, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। তোমার সঙ্গে দেখা করে সত্যি ভালো লাগলো। এই কথাগুলো শেষ করে হেলি ধীরে ধীরে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই একটি সুন্দর বাড়ি। চারপাশে রঙিন লাইট জ্বলছে, যেন ভেতরে কোনো বিশেষ কিছু লুকিয়ে আছে। হেলি তার বন্ধুদের শান্ত কণ্ঠে বলে, আমাদের একাডেমিতে একজন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে। সে এখন ওই পুরনো ভবনের রুমে থাকবে, যেখানে আমরা আগে অপ্রয়োজনীয় জিনিস রাখতাম। উত্তরে বন্ধুরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তাহলে তোমার সাথে কি ওই মেয়েটার বন্ধুত্ব হয়ে গেছে? হেলি মাথা নেড়ে বলে, হ্যাঁ, একটু আগেই দেখা হয়েছে, আর তার নাম সুহা। এটা শুনে সোলন একটু গম্ভীর হয়ে বলে, আমাদের জন্য স্টুডেন্ট বা অন্য মানুষের সাথে বন্ধুত্ব করা একেবারেই অসম্ভব। হেলি শান্ত গলায় বলে, আমি সেটা জানি, কিন্তু ওই মেয়েটা অন্যদের মতো নয়, আবার আমাদের মতোও নয়। তবুও কেন জানি তাকে দেখলেই তার দিকে বারবার আকর্ষিত হচ্ছি। তার কথা শুনে সাদা চুলের এক ছেলে বলে, তাহলে কি ওই মেয়েটা আমাদের মতো? লাল চুলের ছেলেটা সাথে সাথে বলে, না না, এটা কখনই সম্ভব না, ও আমাদের মতো হতে পারে না। ঠিক তখনই পাশ থেকে আরেকজন রাগান্বিত কণ্ঠে বলে, তোরা কি পাগল হয়ে গেছিস? এই স্কুলে আমাদের মতো আর কেউ নেই, আমরা শুধু একে অপরের মতো। তখন হেলি শান্তভাবে বলে, সুহা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই আমাদের উচিত ওর সাথে ভালো ব্যবহার করা। এটা শুনে শিয়ন হালকা হাসি দিয়ে বলে, কি ব্যাপার, প্রথম দেখাতেই মেয়েটাকে পছন্দ করে ফেলেছো নাকি? আই মিন ফার্স্ট অ্যান্ড লাভ। হেলি একটু বিরক্ত হয়ে বলে, তোমরা একটু বেশিই ভাবছো। আমি শুধু আমার বইটা আনতে গিয়েছিলাম, আর সেখান থেকেই আমাদের পরিচয় হয়েছে, তাই ওর সম্পর্কে আজে বাজে কথা বলো না। পাশ থেকে সোলন আবার বলে, মেয়েটা আমাদের পছন্দ করলেও কোনো লাভ নেই, কারণ যখন সে আমাদের আসল পরিচয় জানবে তখন সে আমাদের ঘৃণা করবে। আরেকজন বন্ধু যোগ করে, ঠিকই বলেছো, যদি সে আমাদের সাথে জড়িয়ে পড়ে তাহলে তার জীবনেও বিপদে পড়তে পারে, তাই আমাদের উচিত ওর থেকে দূরে থাকা। এরপর দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। রাত নেমে আসে আর চারপাশে ছড়িয়ে পড়ে এক শান্ত নীরব পরিবেশ। হালকা বাতাসে দুলতে থাকা গাছপালা আর দূরের আলো মিলিয়ে তৈরি হয় এক সুন্দর রাতের দৃশ্য। এই শান্ত রাতেই আমরা দেখি সুহা নিজের রুমের ভেতরে একা বসে আছে। তার চোখে যেন হারিয়ে যাওয়ার ছাপ। সে চুপচাপ মনে মনে হেলির কথা ভাবছিল। কিছুক্ষণ পর সে রুম থেকে বেরিয়ে এসে রাতের নির্জনতায় পুরো স্কুল ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে তার হাঁটা চলায় একটা অদ্ভুত নার্ভাসনেস স্পষ্ট ছিল, যেন সে নিজেও জানে না ঠিক কি খুঁজছে। ঠিক তখনই হঠাৎ করে তার চোখ পড়ে হেলি আর তার বন্ধুদের ওপর। তারা সবাই একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। হেলিকে দেখা মাত্রই সুহার মুখে অজান্তেই একটি মিষ্টি হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কানে ভেসে আসে এমন একটি কথা যা সে কল্পনাও করেনি। সোলন নামের ছেলেটি তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোমরা ওই ট্রান্সফার স্টুডেন্টের সাথে কথা বলবে না। এই কথাটা শুনে সুহা একদম থমকে যায়। তার চোখে বিস্ময় আর কষ্ট একসাথে ফুটে ওঠে। ঠিক তখনই হেলি লক্ষ্য করে সুহা আতঙ্কিত আর হতভম্ব মুখ নিয়ে তাদের পেছনে দাঁড়িয়ে। হেলি তাড়াতাড়ি বলে, সুহা, তুমি এখানে কি করছো? তুমি কি আমাদের সব কথা শুনে ফেলেছো? তখন সুহার মনে হতে থাকে সবাই যেন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন ঘৃণা আর ভয়ের মিশ্রণ, যেন সে কোনো মানুষ নয় বরং ভয়ঙ্কর কোনো ভ্যাম্পায়ার। এরপর মন খারাপ করে বলতে থাকে, তাহলে এই স্কুলেও আমি একাই হয়ে যাব। কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করিনি, কারো কোনো ক্ষতিও করিনি। সবাই যেমন নিজের মতো করে জীবনটা উপভোগ করে, আমিও তো ঠিক সেটাই চাই। কিন্তু আমি বুঝতে পারি না কেন সবাই আমাকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করে। এই কথাগুলো শুনে হেলির বন্ধুদের মুখের ভাব বদলে যায়। তাদের চোখে ধীরে ধীরে এক অদ্ভুত মায়া আর সহানুভূতির ছাপ ফুটে ওঠে। এরপর শিয়ন, জিনো আর জান এক এক করে সামনে এগিয়ে এসে নিজেদের পরিচয় দিতে শুরু করে। আর সবাই বলতে থাকে, সোলন তোমাকে যা বলেছে তুমি সেই সব কথাগুলো ভুলে যাও, কারণ সোলন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখনো জানে না। তাই সোলনের পক্ষ থেকে আমরা তিনজন তোমার কাছে ক্ষমা চাইছি। এই কথাগুলো শোনার পর সোলন প্রচন্ড রেগে যায়, কিন্তু তার কিছুই করার থাকে না। এরপর হেলি সুহাকে জিজ্ঞেস
করে, তুমি এখানে কোনো কাজের জন্য এসেছিলে? সুহা একটু লজ্জা পেয়ে উত্তর দেয়, আসলে আমি পুরো স্কুলটা ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু স্কুলটা এত বড় যে বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। হেলি তখন বলে, ও আচ্ছা, তাহলে যদি তুমি কিছু মনে না করো আমি তোমাকে পুরো একাডেমিটা ঘুরিয়ে দেখাতে পারি। এই প্রস্তাব শুনে তার বন্ধুরাও সাথে সাথে বলে ওঠে, আমরাও যাব, কারণ নতুন স্টুডেন্টকে স্কুল দেখানো তো আমাদেরও দায়িত্ব। তখনই সোলন বিরক্ত কণ্ঠে বলে, তোমরা কি পাগল নাকি? একটা মেয়েকে স্কুল ঘুরিয়ে দেখাতে এতজনের দরকার রয়েছে? তার বন্ধুরা মজা করে জবাব দেয়, তোর ইচ্ছে হলে চল, না হলে গিয়ে আলুর ব্যবসা কর। এই কথা শুনে সোলন শেষমেশ বিরক্ত চেহারা নিয়ে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সুহাকে পুরো স্কুল ক্যাম্পাস ঘুরিয়ে দেখাতে শুরু করে। লাইব্রেরির শান্ত পরিবেশ থেকে শুরু করে বিশাল ফুটবল মাঠ, সবকিছুই একে একে দেখানো হয়। এসব দেখে সুহার চোখ যেন আনন্দে ঝলমল করে ওঠে। ওয়াও, এটা কত সুন্দর, আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক বড়। তখন জিনো হেসে বলে, কিছুদিনের মধ্যেই ডেসালিস একাডেমিতে নাইট বল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তাই সবাই এখন খুব এক্সাইটেড হয়ে দিন রাত ট্রেনিং করছে। এরপর সুহা, জিনো, শিয়ন এবং অন্যরা মিলে সেই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করতে থাকে। পরিবেশটা ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে ওঠে, কিন্তু হঠাৎ করেই একটা বল দ্রুত গতিতে সুহার দিকে ছুটে আসে। জিনো আর শিয়ন তৎক্ষণাৎ সুহার সামনে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় পেছন থেকে সোলন হাত বাড়িয়ে সুহাকে টেনে সরিয়ে নেয়, আর হেলি দৌড়ে এসে সুহাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন কোনোভাবেই তার গায়ে আঘাত না লাগে। কিছুক্ষণ পর মাঠ থেকে দুজন ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, তোমরা ঠিক আছো তো? কোথাও ব্যথা লাগেনি তো? তখন সাদা চুলের ছেলেটি একটু রাগান্বিত কণ্ঠে বলে, নোয়া আর জাকা, তোমরা কি পাগল হয়ে গেছো? খেলতে গিয়ে সামনে কিছুই দেখতে পাও না? যদি একটা বড় দুর্ঘটনা হয়ে যেত তখন কি করতে? ওরা দুজন লজ্জিত মুখে মাথা নিচু করে বলে, আমাদের ক্ষমা করে দিও, আমরা ট্রেনিং এ এতটাই মনোযোগী হয়ে গিয়েছিলাম যে আশেপাশে কেউ আছে সেটা খেয়াল করিনি। এই কথা বলেই তারা নিজেদের বল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হেলি এখনো সুহাকে জড়িয়ে ধরে আছে। এই বিষয়টা বুঝতে পেরে সুহা হঠাৎই লজ্জায় লাল হয়ে যায়। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, না না, আমি একদম ঠিক আছি, তোমরা আমার জন্য একদম চিন্তা করো না। সে একটু থেমে সবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হঠাৎ করেই আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, তাই আমাকে এখন রুমে যেতে হবে। এই কথাটা বলেই সুহা লজ্জা পেতে পেতে সেখান থেকে দৌড়ে চলে যায়, আর বাকিরা তার দিকে তাকিয়ে মৃদু হেসে থাকে, ঠিক যেন তারা বুঝতে পারছে এই লাজুক মেয়েটির জীবনে নতুন কিছু শুরু হতে যাচ্ছে। এই সুন্দর, মিষ্টি আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয়ে যায় প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।